আমরা পারবো। আমি গত 4 দিন আগে আয়ারল্যান্ডের পুলিশ অম্বার্সম্যান বা নেপাল ও লোন শেষে নাম মহিলা, উনি এসেছিলেন। উনি আমাকে বললো যে ইন্সপেক্টর জেনারেল, আমি যখন এই প্রসঙ্গটাই উঠাচ্ছিলাম তখন বললো ইট টুক 10 years ফর আস এগেইন টু বি এ প্রো পিপল পুলিশ। তোমার এটা 150 বছরের তোমরা লিগেসি নিয়ে চলছো, এবং এই গত ফ্যাসিস্ট আমলে যেই পরিমাণ কলঙ্ক আমাদের উপরে চেপেছে, বলে ইট উইল টেক মোর টাইম, আরো অনেক বেশি সময় লাগবে, এইটা এত সহজে যাবে না। কিন্তু ইলেকশনটা আমরা করে ফেলতে পারবো, আপনি যাই বলেন। এইটাতে আমি আমার দৃঢ় বিশ্বাস। 43,000 সেন্টার, আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন? আপনি 500 সেন্টার বন্ধ করবেন, আমি রি-ইলেকশন হবে, আমি 42,500 করে ফেলবো। 1000 বন্ধ করবেন, 42,000 হয়ে যাবে, 41,000 হয়ে যাবে। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না, ওই সন্ত্রাসীরা পারবে না। আমার বিষয়, কারণ মানুষ ইলেকশনমুখী, নির্বাচনমুখী, এটাই হচ্ছে বড় শক্তি। এখন আমরা তো আমাদের চেষ্টা করে যাচ্ছি। এখন কোনো জায়গায় যদি ঘাটতি থাকে আমাদেরকে একটু বলেন যে এইটা এইভাবে আগালে হয়তো আরো ভালো হবে। আমরা যে 100% সফল আমরা বলছি না, এবং আমরা যে সেই আগে পুলিশ যেই রূপে ছিল, যে কিছু হলেই একজনকে ধরে নিয়ে আটকে ফেলা, কোর্টকে জানানোর কোনো প্রয়োজন ছিল না, 3 দিন আটকে রাখলাম, 1 মাস আটকে রাখলাম, অথবা টোটালি তাকে কি ক্রসফায়ার নামে খুন করে ফেললাম। এই যে অন্যায় অত্যাচার করে টিকে থাকা, এটা তো সবলতার লক্ষণ নয়। একটা সবল কর্তৃপক্ষ, সবল সরকার কি মানুষের উপরে অত্যাচার করে? অত্যাচার কে করে? করে তো একটা দুর্বল সরকার, যার আইনি ভিত্তি নাই, যার নৈতিক শক্তি নাই। তার জন্যই দরকার হয় ওই মানুষকে অত্যাচার করা, গুলি করা, লাঠি দিয়ে আঘাত করা, মানুষকে গুম করে ফেলা। এইসব কাজগুলো দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য। আমি তো মনে করি আমরা নৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী। আমরা যখন ডিউটিতে যাই, পুলিশকে অনেকেই মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না, তাদের সেই স্মৃতি মনে পড়ে যে এই পুলিশ তো আমাকে গুলি করেছিল, তার জন্য অনেক সময় আক্রমণ করতে আসে, অনেক সময় আসামি ছিনিয়ে নিতে আসে। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এটা মোকাবেলা করি। আমরা এখানে গুলি করে মানুষকে মারি না, আমরা এখানে জোর করে লাঠিপিটা করি না, আমরা এখানে গ্যাস মারি না। আমরা কিন্তু এই জায়গায় টলারেন্স, মানবিকতা, ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপাল আমরা কিন্তু এক্সার্ট করতেছি। আমরা এই কারণে করছি যে এইটা দেখতে দেখতে সমাজ এক সময় মনে করবে যে না, দিস ইজ দ্য পুলিশ হুইচ উই ওয়ান্ট। আমরা সেই পুলিশ চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে, সেই পুলিশ তো আমরা হইতে চাই না। আমরা বরাবর কেতাবে এটা পড়েছি, আমরা এখন এটা বাস্তবে প্রয়োগ করতে চাই। এখন ভাই আপনি যেটা বললেন, এই সুযোগে এখন আমি যদি একটা অপ্রেসিভ পুলিশ বাহিনী হই, বা পুলিশ সন্ত্রাসী যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রসফায়ার, ধরা পড়লে কিন্তু গুম, এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না। আমি আমার রুলসের মধ্য দিয়ে আমি ধরা পড়লে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে পাঠাবো, আমি চার্জশিট দিব, ওইখানে বিচার হবে। এর মধ্যে দিয়ে আমি সন্ত্রাস দমন করব। আমি ক্রসফায়ার দিয়ে দমন করতে চাই না ভাই। এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে রাত্রে ঘুমহীন কাটাতে হচ্ছে, আমাকেও কাটাতে হচ্ছে। কিন্তু আমাদের চেষ্টার একটু বলেন যে আমরা কোন জায়গায় আমরা আরেকটু ভালো করতে পারি, এইভাবে করতে পারি। আপনাদের তরফ থেকে এই সাজেশন আমি সর্বান্তকরণে স্বাগত জানাবো ভাই। জার্নালিস্টের ব্যাপারে, সংবাদ সংগ্রহের ব্যাপারে ইলেকশন কমিশনের স্পেসিফিক ডাইরেকশন আছে। আপনারা যদি ফ্রিলি সংবাদ সংগ্রহ করতে না পারেন, ভাই আমি আগে বাধা দিতাম কেন, যে ওখানে তো আমি সিল মারতেছি, এটা ঢুকতে দেওয়া যাবে না। দিস ইজ টোটালি ডিফারেন্ট দিস টাইম। আপনারা খালি দেখেন, আমরা আপনাকে বলবো ভাই আসেন দেখে যান কেমন ভোট হচ্ছে। আমি উল্টা করব, আপনি বরং টায়ার্ড হয়ে যাবেন যে দেখছি আর যাবো না। দিস ইজ হোয়াট উই আর থিঙ্কিং নাও। আপনাদের প্রতি আমার শত্রুতা নাই, শত্রুতা ছিল কখন, যখন আমি অন্যায় করছি, দেখাইতে চাই নাই যে দেখলে তো লিখে দিবে পত্রিকায়। আমি চাচ্ছি না সেটা। এখন আমাদের মধ্যে ইননেট ভেতরে যে অভ্যাসটা গড়ে উঠছে, 1 বছরে যাবে না। আমরা চেষ্টা করছি এটা করতে। ইলেকশন কমিশন ইজ ভেরি পজিটিভ ভাই। আমার বিশ্বাস আমরা পারবো, কারণ নির্বাচনটা মানুষ কিন্তু স্বাগত জানাচ্ছে, আগ্রহে উদ্গ্রীব হয়ে মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। কাজেই এইখানে
যেসব বাধা বিপত্তি আছে, বিশৃঙ্খলা আছে, অপরাধ আছে, সন্ত্রাসের প্রকোপ আছে, আমার বিশ্বাস সমাজের প্রতিটা লোক, কোনো লোকই চায় না। এবং যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সেই বিশ্বাস আছে যে সমাজের প্রত্যেকে, এবং সমাজের একটা সবচেয়ে সচেতন অংশ আপনারা, আপনাদের কাছ থেকে আমরা অনেক খবর পাই। আমার বিশ্বাস আমাদের হাতে যে 2 মাস আছে আমরা অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আমাদের মামলার খুব বেশি সংখ্যক চার্জশিট হয়নি। আমাদের খুনের মামলার 19টা হয়েছে, আর খুনের বাইরের 36টা। আমাদের গত 1 বছরে প্রথম 5-6 মাস আমরা তদন্তে মোটেও অগ্রগতি তেমন একটা হয়নি। এই তারপরের 6 মাসে আমরা কিছুটা গুছিয়ে আনতে পেরেছি। এখন এই বছরে আমার বিশ্বাস আমরা অনেক মামলা শেষ করে আনব। এক্স্যাক্টলি কতজন পুলিশ চার্জশিটেড হয়েছে এই মুহূর্তে আমার সংখ্যাটা নাই, তবে আপনারা তো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে প্রচুর, অন্তত 21 জনকে তো আমরা গ্রেফতার করে পাঠিয়েছি। এর বাইরে বোধহয় আরও 30-31 জন আছে যাদেরকে এখনও পারিনি। এইখানে আমরা খুবই দুর্বল। এই যে অত্যাচার আমরা সহ্য করছি, আপনারাও করছেন, আপনারা যখনই হন, আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আর ফেক নিউজ, কারো সম্পর্কে টোটালি কাল্পনিক একটা তথ্য তৈরি করে এআই দিয়ে এটাকে একেবারে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়। এবং এইটা আমরা যখন এটার বিরুদ্ধে লিখি যে এই পুরো জিনিসটা ফলস, আমরা প্রথমে বিটিআরসিকে লিখি, সবচেয়ে বেশি তো ফেসবুকে। তো বিটিআরসি তখন ওই মেটাকে আবার লিখে যে এই জিনিসটা আপনারা অনুগ্রহ করে উঠিয়ে নেন কারণ এটা মিথ্যা। মেটা তখন আবার তাদের যে স্ট্যান্ডার্ডস অফ এই ব্রডকাস্টিং নাকি প্রিন্সিপালস তারা ফলো করে, তারা দেখে যে তাদের প্রিন্সিপাল অনুযায়ী ওইটাকে তারা পরিত্যাজ্য মনে করে কিনা। এবং আমরা দেখেছি যে 100টা রিকোয়েস্ট করলে 40টার মতো ওনারা রাখে, 60টাই ওনারা রাখে না। এখন এই জায়গাটায় আমার এইখানে আপনাদের কাছে প্রশ্ন, এবং আমি মনে করি যে আপনারা যদি কোনো কিছু কথা বলতে যাই, মানে আমি যা ইচ্ছা তা বলে দিলাম যে আকাশটা ওই জায়গায় ভেঙে পড়ে গেছে, একটা ছিদ্র দেখা গেছে, আমার স্বাধীনতা আছে এটা বলার, কেউ আমাকে বলবে না। আমি বলে দিলাম, বলে আমি এটাকে যদি এআই দিয়ে করে আমি ইয়েতে দিয়ে দিই আমার অ্যাকাউন্টে, মানে আমাদের স্বাধীনতা কোন জায়গায় গিয়ে আমরা নিজেদেরকে সীমায়িত করব, এই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। এইটা আমি আরোপ করে দিতে পারবো না। যেটা ফ্যাসিস্ট আমলে যে অমুক ইয়েকে গালি দিয়েছে, এই ধরো তাকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলায় নাও, তাকে মানে সে গালি দিয়েছে, তার জন্য আমি তাকে 13 মাস, ওই যে সেই স্টুডেন্ট জগন্নাথের না খাদিজাতুল কুবরা, ওনাকে জাহাঙ্গীরনগর, মানে কি ধরনের অন্যায় বলেন। উনি একটা কন্ডাক্ট করেছে একটা মিটিং, নিজে কিছু বলে নাই, সেই মিটিংয়ে কোনো এক বক্তা এমন কিছু বলেছে যেটা সরকারের পছন্দ হয়নি, তার জন্য ওই মেয়েকে 13 মাস তাকে আটকে রাখা হলো। তো এখন অবশ্যই আপনি বলতে পারেন স্বাধীনতা আছে, কিন্তু সেটা কতটুকু বলবেন এটা আমাদেরকে ঠিক করতে হবে। এটা আপনারা কেউ চাপিয়ে দিতে পারবো না, হয়তো বা রিয়েলাইজেশনটা হবে, আমরা সেই অপেক্ষায় আছি। না 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 না, এটা আমি দেখছি না। একটা কোন নির্বাচন আপনি 1991 বলেন, 2001 বলেন, 2008 বলেন, কোন নির্বাচনে প্রচারণায় হামলা হয়নি? কোন নির্বাচন মৃত্যুহীন হয়েছে? হয়নি। কখনো 5, কখনো 10, কখনো 25, মানে আমরা চাই না একটাও মৃত্যু হোক, কিন্তু আমাদের অভিজ্ঞতা তো তা এই বলে যে মানুষ এত বেশি ইনভলভ হয়ে যায় যে এই মানে জীবনহানি পর্যন্ত হয়ে পড়ে। আমরা চাই না একটা মৃত্যু, কিন্তু হয়েছে। এবং আমরা তো দেখেছি যে এগুলো এক্সাম্পলারি ইলেকশন তো আমরা করতে পেরেছি, 91-এর, 2001-এর, 2008-এর, যেগুলো আমরা দেশে প্রশংসিত হয়েছে, বিদেশেও হয়েছে। তো এটা পারবো না কেন? বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে গায়েবী মামলা হইতো, ইদানিংও কিছু আপনার অপরাধীর সাথে আপনার নিরীহ লোকদেরও মামলায় প্রচুর জড়ানো হচ্ছে। এদের ব্যাপারে আমাদের একটা ছিল যে আপনাদের একটা অডিয়েন্স আছে 173A, হ্যাঁ, ওই আলোকে যে কিছু করা হচ্ছে কিনা, যারা নিরপরাধ তাদেরকে আগেই বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যাঁ, অবশ্যই। আমরা তো প্রায়
আমি সংখ্যাটা বলতে পারবো না, ডিএমপি একাই বা 2000-এর মতো প্রসেস করতেছে, যাদেরকে দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য ওনারা কোর্টে পাঠাবে। এর আগে আমি গত সপ্তাহের কথা বলতে পারি, 236 অলরেডি আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি, আরও প্রসেসে আছে বোধহয় কয়েকশো। আমরা শুধুমাত্র যারা নিরীহ সরাসরি দরখাস্ত করছে যে আমি নিরীহ, আমাকে এই দায় থেকে অব্যাহতি দেন, শুধু ওইটাই না, আমরা নিজের থেকেই কেউ যদি দরখাস্ত নাও করে, আমরা আমাদের এসপি সাহেবরা নিজের থেকে মামলাটা দেখে নিজেরাই বের করে নিয়ে আসতেছে যে এই 150 নামের মধ্যে এই 75 জনের কোনো দোষ নেই, তারা এখানে কোনোভাবেই সংযুক্ত না। তাদেরকে ওই এসপি সাহেব নিজের থেকেই রিপোর্ট তৈরি করছে কোর্টে পাঠানোর জন্য, আমরা এটা নিজের থেকে করছি। তারপরেও যারা মনে করেন যাদেরটা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে, তারা যেন অ্যাপ্রোচ করেন আমাদেরকে, আমরা তাদের কেসগুলো করব। এটা সরকারের একটা, যেহেতু এরকম একটা উদ্যোগ কোনো সরকার কিন্তু কখনো নেয়নি, সিআরপিসির ওই ধারা পরিবর্তন করে, আদারওয়াইজ কিন্তু চার্জশিট হওয়া পর্যন্ত বসে থাকতে হইতো, তার আগেই আমরা করছি।